গাড়ির মোবিল আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মচারী অনিক মুন্না চাকরি ছেড়ে নিজেরাই দোকান দেওয়ার স্বপ্ন দেখেন। মূলধন জোগাতে নিজের মালিকের বাসায় চুরির পরিকল্পনা করেন। 1 মাস ধরে পরিকল্পনা করে রাজধানী গ্যান্ডারিয়ায় মালিকের মা বৃদ্ধা মমতাজ বেগমকে কুপিয়ে হত্যা করে বাসা থেকে লুট করে 2 লাখ টাকার মালামাল। অনিক মুন্নাকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে মাদকাসক্ত হওয়ায় এমন ঘটনা ঘটিয়েও অনুশোচনা নেই তাদের। গত 25শে মে রাজধানীর গ্যান্ডারিয়ার ডিস্টিলারি রোডের এই বাসা থেকে উদ্ধার করা হয় মমতাজ বেগম নামের এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ। বাসা থেকে নগদ 60,000 টাকা, 1.5 লাখ টাকা মূল্যের 2টি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। পেশাদার চোরচক্রের কাজ মনে করেই তদন্ত শুরু করে পুলিশ। সংগ্রহ করা হয় শতাধিক সিসিটিভি ফুটেজ। আমি নিচ থেকে আম্মা করে চিৎকার দিচ্ছি, কোনো সাড়া শব্দ নেই। উপরে এসে দরজা অনেক ঢকঢক করলাম, কারণ কোনো সাড়া শব্দ নেই। ওই সময় যে আমি তালার মিস্ত্রিকে বললাম যে ভাঙার পরে আমি যে দেখি আমার রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। কিন্তু কোনোভাবেই চোরদের শনাক্ত করা যাচ্ছিল না। পরে নিহতের ছেলে জানান, পরিচিত কেউ ছাড়া ঘরের দরজা খুলতেন না মমতাজ বেগম। এরপর পরিচিতদের মধ্যে যারা বাসায় যাওয়া আসা করতেন তাদের নিয়ে শুরু হয় তদন্ত। না, কাউকে গেট খোলা না, সহজে ওরাই গেছে বলেই মনে হয় গেটটা খুলছে। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেদিন বাসায় ঢুকছিল মমতাজ বেগমের ছেলের দোকানের কর্মচারী মুন্না। মুন্নাকে গ্রেপ্তারের পর জানা যায় এর সাথে জড়িত দোকানের কর্মচারী অনিকও। দুজনকে জিজ্ঞাসাবাদে উন্মোচন হয় হত্যার রহস্য। ব্যবসার প্রতিষ্ঠানের সকল টাকা পয়সা এই বাসায় থাকে এবং যেহেতু তারা এখানের বাড়িওয়ালা, নিজস্ব বাড়ি আছে, সেই হিসেবে তার ঘরে অনেক টাকা থাকতে পারে। অনেক এই মৃত্যুর পরিকল্পনা করে এবং ওই ইমরান আহমেদের আরেকজন কর্মচারী মুন্নাকে সে সর্বপ্রথম গাইডলাইন দেয়। পুলিশ জানায় অনিক ও মুন্না মাদকাসক্ত। হত্যার দিনও মাদক সেবন করে হত্যা করে মুন্না। চুরির টাকায় নিজেদের দোকান দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। তার রক্তমাখা জামা কাপড়, তার যে অন্য সামগ্রিক স্যান্ডেল, এইগুলি সকল কিছু বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার জন্য আরেকটি ছেলেকে তারা টাকা দিয়েছিল 2,000। ভিকটিমের ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়াও চুরির পরিকল্পনার আরেকটি কারণ বলছে পুলিশ। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।